চলে আসলাম ট্যাংরা মাছের একটা দারুণ রেসিপি। এটা স্বাস্থ্যকর রেসিপি। এটা কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আজকে ট্যাংরা মাছটা রান্না করলাম। দেখো কেমন হয়েছে। এখানে নিয়েছি 500 গ্রাম ট্যাংরা মাছ। এগুলো হচ্ছে বসিরহাটে যে ট্যাংরাগুলো পাওয়া যায় সেই ট্যাংরা। আর এখানে নিয়েছি পেঁপে, আলু আর হচ্ছে বেগুন কেটে নিয়েছি। এটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিলাম সামান্য একটু গোটা ধনে আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে। গোটা ধনে আর জিরেটা আমাকে একটু ভেজে নেব। ভেজে এই যে শিলনোড়ার মধ্যে নামিয়ে নিয়েছি। কটা গোলমরিচও দিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নেবো। তার সাথে দিলাম একটু আদা। তার কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখন মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এই মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো। প্রথমে কিছু তেল দিয়ে তেলটাকে চারিদিকে খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে হচ্ছে গরম করে নিচ্ছি। বেশি করে গরম না করলে মাছ ভেঙে যাবে। তারপরে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো আমি কীভাবে রান্না করছি তোমরা দেখো। মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি আগে, নিয়ে তারপরে যে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আলু, বেগুন আর হচ্ছে পেঁপে। পেঁপেটা দিলাম কারণ তোমাদের দাদাভাই আলু খেতে ভালোবাসে না বলে পেঁপেটা দিলাম। আর পেঁপেটা খাওয়াও ভালো স্বাস্থ্যের পক্ষে, তার জন্য দিয়ে তারপর লবণ দিয়ে এটাকে ঢেকে দিলাম নেড়ে চেড়ে। আর ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এসে দেখো আর সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখে দিলে তো সবজিটা নরম হয়ে যাবে। সবজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন সবজিটাকে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আজকে নেড়ে চেড়ে একটু ভেজে নেবে। সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাটা করছি দেখো। তারপরে দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। গোলমরিচ, ধনে, জিরে আর আদাটা এটা বাটাটা দিয়ে এটাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে সমস্ত কিছু সুন্দর করে কষিয়ে নেবো। মশলার সঙ্গে আরও ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, অল্প পরিমাণে দিলাম। এটা কালারিংও হবে। আর তারপরে কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সবজিটার মধ্যে জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে সুন্দর করে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটা। দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেবো। এখন আস্তে আস্তে এটাকে ফুটতে দেবো। দিয়ে দিলাম একটু ঢাকনা, থালা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসতে তারপরে ফিরে আসলাম। ফিরে এসে ঢাকনাটাকে নামিয়ে দিয়ে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে দেখো। এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে এখন আস্তে আস্তে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিয়েছি, লবণ আর হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মাঝে নেওয়া মাছগুলো দিয়ে এটা সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। তো রান্নাটা আমার হয়ে গেল। তো আমার আজকে রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। বাড়িতে ট্রাই করো। এখনকার মতো আসছি, সবাই ভালো থেকো। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে, রান্নার গেটআপটা দেখো। WB কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।